फर्क क्यों नहीं पड़ता? क्योंकि सपना से ভাবো তুমি ঘুমাচ্ছ আর সেই সময় কোনো রহস্যময় লোক তোমার স্বপ্নের ভিতরে ঢুকে তোমার মাথায় নতুন আইডিয়া বসিয়ে দিচ্ছে। তুমি ভাবছো এটা হয়তো তোমারই চিন্তা, কিন্তু এই আইডিয়ার প্ল্যানিং সেই রহস্যময় ব্যক্তি। আর এই স্বপ্নে যদি সেই রহস্যময় ব্যক্তি একটি ভুল করে তাহলে সে বাস্তবে না ফিরে একেবারে কোমায় চলে যাবে। তোমরা বলবে এটাও কি সম্ভব নাকি? আমি বলবো হ্যাঁ। আজ আমি তোমাদের একটি মাইন্ড ব্লোয়িং মাস্টারপিস 4টে অস্কার পাওয়ার মুভির গল্প শোনাবো, যেটা শুনে তোমাদের মাথায় কিছুদিন গল্পটা ঘুরপাক খাবে। কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন তুমি বুঝতে পারবে না। সিনারিও এক্সপ্লেনেশন প্রেজেন্ট ইনসেপশন। বিশ্বের জটিলতম মুভির মধ্যে এই ইনসেপশন মুভিটাকে রাখা হয়েছে। 2010 সালে রিলিজ হওয়া এই মাস্টারপিস সাইফাই অ্যান্ড অ্যাকশন মুভিটি IMDb রেটিং 8.8 আউট অফ 10 এখনো পর্যন্ত আছে। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের বলে দিই ইনসেপশন কি। ইনসেপশন হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে একটি স্বপ্ন এক বা একাধিক মানুষ একসাথে দেখতে পায়। এই অত্যাধুনিক মেশিনের সাহায্যে এই ইনসেপশন করা সম্ভব। অনেক দেশে এই অত্যাধুনিক মেশিনের সাহায্যে এই ইনসেপশন পদ্ধতির মাধ্যমে নাকি সৈন্যদের ট্রেনিং দেওয়া হতো। আর এখন এই মানুষগুলো এই মেশিনের কিছু পার্টস জোগাড় করে নিজেরাই বেআইনি ভাবে এই ধরনের একটি মেশিন বানিয়ে নিজেদের কাজ চালাচ্ছে। এবং মজার ব্যাপার হলো এটাই যে স্বপ্নের মধ্যে অনেকগুলো স্বপ্নের লেভেল তৈরি করা যায়। মানে একটি স্বপ্নের ভেতরে আরেকটি স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের মধ্যে আরেকটি স্বপ্ন, এরকম একটা ব্যাপার। তো চলো এবার মেন কাহিনীর দিকে যাওয়া যাক। মুভি শুরুতে দেখা যায় কব নামের এই বৃদ্ধ সমুদ্রের পাড়ে পড়ে আছে। একটি গার্ড এসে কবকে সাইতো নামের একটি বৃদ্ধের কাছে নিয়ে যায়। বৃদ্ধ সাইতো একটি লাট্টু ঘুরিয়ে বলে, অনেকদিন আগে আমার তোমার মতো কারোর সাথে দেখা হয়েছিল, তুমি কি আমাকে মারতে এসেছো? কাহিনী এবার অতীতে ফিরে যায়। এখন কব সাইতো দুজনেই ইয়াং। কব হলো একজন স্বপ্নচোর, মানে এদের কাজ হলো কোনো বড় ব্যবসায়ী বা ইন্টেলিজেন্ট মানুষের স্বপ্নে গিয়ে সেই মানুষের মনে যে মূল্যবান আইডিয়া আছে, যেমন কোনো লাভজনক বিজনেস প্ল্যান বা কোনো আধুনিক মেশিন তৈরি আইডিয়া, এইসব প্ল্যানগুলি কব চুরি করে ক্লায়েন্টদের দেয় এবং তার বদলে একটি মোটা অঙ্কের পেমেন্টও পায়। আর সেই ক্লায়েন্টরা এসব অমূল্য আইডিয়া নিজের লাইফে কাজে লাগিয়ে বিত্তশালী মানুষ হয়। একটা কথা হলো এরা এত লোকের স্বপ্নে গিয়ে চুরি করে, কিন্তু এরা স্বপ্নে আছে না বাস্তবে আছে এটা বোঝার জন্য এরা একটা লাট্টু ব্যবহার করে। যদি লাট্টুটি ঘুরতে ঘুরতে পড়ে যায় তাহলে এরা বাস্তবে আছে, আর যদি লাট্টুটি না থেমে ঘুরতেই থাকে তাহলে বুঝতে হবে এরা এখনো স্বপ্নের জগতেই আছে। এখন এই কব এবং তার সঙ্গী আর্থার এই সাইতো নামের ব্যবসায়ীর সাথে একই টেবিলে বসে খাবার খাচ্ছে এবং দেখা যায় অদ্ভুত ভাবে চারিদিকটা কাঁপতে থাকে। কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পারি এটা স্বপ্ন এবং কবের সঙ্গী আর্থার সাইতোকে ঘুম পাড়িয়ে এই স্বপ্নের মাধ্যমে সাইতোর ব্রেন থেকে একটি গোপন আইডিয়া চুরি করতে এসেছে। কব সাইতোর গোপন আইডিয়াটা নিতে যাবেই এমন সময় কবের বউ মেল সাইতোর সাথে রুমে চলে আসে। মেল আর্থারকে গুলি করে মেরে দেয় এবং কবের পুরো প্ল্যানিংই নষ্ট করে দেয়। এদিকে আর্থার জেগে ওঠে। কব কিছুতেই স্বপ্ন ছেড়ে বেরোতে পারছিল না, তাই আর্থার কবকে জলে ফেলে দেয়। এরপরে কব জেগে ওঠে। এখানে বলে দিই, স্বপ্ন থেকে যদি কেউ বেরোতে না পারে তাহলে তাকে জাগানোর জন্য জোরে ধাক্কা দিতে হয়, না হলে জলে ফেলে দিতে হয়, এটাই নিয়ম। কিন্তু কবরা জানতো না স্বপ্নের মাধ্যমে আইডিয়া চুরির প্রক্রিয়াটি সাইতো অনেক আগে থেকেই জানতো। সাইতো জেগে উঠে কবকে গুলি মারতেই যাবে এমন সময় এই ন্যাস বলে ওঠে, তোমরা এখন আমার স্বপ্নেতে আছো। সাইতো তখন অবাক হয়ে যায়, মানে এই মুহূর্তটাও একটা স্বপ্ন। ন্যাস ছিল একটা আর্কিটেকচার, মানে এত সব বাড়ির লোক এসব কল্পনাগুলি ন্যাসই তৈরি করতো যাতে সাইতোর মতো মানুষরা ব্যাপারটাকে বাস্তব বলে মনে করে। অবশেষে একটি চলন্ত ট্রেনে কবে টিম চোখ খোলে এবং সাইতো জেগে ওঠার আগেই পালিয়ে যায়। সাইতো জেগে অদ্ভুতভাবে একটা হাসে, কারণটা একটু পরেই জানতে পারবে। এদিকে কব এবং আর্থার হোটেলের রুম থেকে বেরিয়ে পালাতেই যাবে, ঠিক সেই সময় সাইতো কব এবং আর্থারের সাথে দেখা করে। আর দেখা যায় ন্যাসি কবদের এই ঠিকানার খবর দিয়ে কবদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ন্যাসকে সাইতোর লোকরা ধরে নিয়ে চলে যায়। সাইতো কব এবং আর্থারকে বলে, আমি তোমাদের একটা কাজের অফার দিতে চাই। আর একটা অবাক করা বিষয় হলো সাইতোর স্বপ্নে যে আইডিয়া চুরির ঘটনাটা ঘটেছিল এটা পুরোটাই সাইতোর সাজানো ছিল। আসলে সাইতো কবদের দিয়ে একটি গোপন কাজ করানোর জন্য অডিশন টেস্ট নিচ্ছিল।
সাইতো বলে ফিশার কোম্পানি একদিন সৌরশক্তি উৎপাদনের জন্য 1 নম্বর কোম্পানি হয়ে যেতে পারে, তার ফলে আমার কোম্পানি ডুবে যাবে। তাই আমি চাই ফিশার কোম্পানির শেষ মালিক রবার্ট ফিশার নিজের বাবার ব্যবসা যাতে ভেঙে দেয়। রবার্ট ফিশারের ব্রেনে এই নতুন আইডিয়াটা স্থাপন করতে হবে। আর্থার তখন বলে, কারোর মনে সিক্রেট আইডিয়া চুরি করা সম্ভব, এটা আমরা করে এসেছি, কিন্তু কারোর মনে সিক্রেট আইডিয়া স্থাপন করা একদমই যায় না, আমরা এই কাজ করতে পারবো না। এই বলে কব এবং আর্থার বেরিয়ে যায়। কবকে সাইতো ডেকে বলে, যদি তুমি এই কাজ করো তাহলে তোমার সব ক্রিমিনাল রেকর্ড আমি মুছে দেবো, আর তোমার বাচ্চাদের কাছে তুমি যেতেও পারবে, এইরকম ভাবে পালিয়ে আর বেড়াতে হবে না। কব নিজের বাচ্চাদের কাছে যাওয়ার জন্য সাইতোর কথায় রাজি হয়ে যায়। আচ্ছা, এই আইডিয়া বসানোর কাজটা কব কি আদৌ আগে করেছে, আর কব কেনই বা পালিয়ে বেড়াচ্ছে? কিছুক্ষণ পরেই আমরা এটা জানতে পারবো। কাজটি বড়, তাই কব অ্যারিয়েন্ডে নামে একটি আর্কিটেকচারকে এই কাজের জন্য নিজের টিমে নেয়। অ্যারি আর্কিটেকচার হলেও আজ পর্যন্ত কারোর স্বপ্নে যায়নি। অ্যারি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না যে অ্যারি কবের স্বপ্নে আছে। স্বপ্নের দুনিয়া অ্যারিয়েন্ডের কাছে পুরো বাস্তবের মতোই লাগছিল। অ্যারিয়েন্ডকে বিশ্বাস করানোর জন্য কবের স্বপ্নে কব জিনিসপত্রগুলি উড়িয়ে একটি দৃশ্য তৈরি করে। অ্যারি তো পুরো অবাক হয়ে যায়। অ্যারি দারুণ আর্কিটেকচার ছিল, তাই স্বপ্নের মধ্যে অ্যারি নিজের মতো নানা রকম বিল্ডিং তৈরি করতে থাকে। কিন্তু হঠাৎ করে কবের স্ত্রী ম্যাল এসে অ্যারিকে মেরে দেয়, আর অ্যারি জেগে ওঠে। অ্যারি আর্থারকে বলে কব নিজের মনের অন্তরালে কিছু একটা লুকাচ্ছে। এই বলে ভয়ে অ্যারি সেখান থেকে চলে যায়। কিন্তু পরবর্তীকালে অ্যারির এই ধরনের কাজের প্রতি ইন্টারেস্ট চলে আসে, তাই অ্যারি কবদের সাথে কাজ করার জন্য ফিরে আসে। কব ইমেশ নামের এক বন্ধুকে কাজের জন্য টিমে নেয়। ইমেশের গুণ হলো ইমেশ স্বপ্নের মধ্যে নানান ধরনের মানুষের রূপ নিতে পারে। তারপর ইউসুফ নামের একজনের সঙ্গে দেখা করে। ইউসুফ নানা রকম ভেষজ ঔষধ তৈরি করে। ইউসুফ এমন ধরনের ঘুমের ওষুধ বানিয়েছিল যেটা খেলে মানুষ গাঢ় ঘুমে চলে যাবে। তো এই কাজের জন্য কবদের তো গাঢ় ঘুমের প্রয়োজনই, তাই এই কাজের জন্যই ইউসুফের ঘুমের ঔষধ কবরা ব্যবহার করবে। বাস্তবে যদি 1 ঘন্টা হয় তাহলে স্বপ্নে সেটা 10 ঘন্টার সমান। যেহেতু 3টে লেভেলের স্বপ্নে গিয়ে রবার্ট ফিশারের ব্রেনে আইডিয়াটি বসাবে, তাই জন্য প্রথম লেভেলের স্বপ্নে কবদের টিমের 1 সপ্তাহ কেটে যাবে, আর দ্বিতীয় লেভেলের স্বপ্নেতে কবরা 6 মাস কাটাবে, আর তৃতীয় লেভেলের স্বপ্নে 10 বছর কেটে যাবে। আগে বলেছি স্বপ্নের সময়ে খুবই দ্রুত গতিতে চলে। মিটিং এ এমএস বলে, আমি জানি রবার্টের সাথে রবার্টের বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, আর পিটার ব্রাউনিকে আমি অনেক আগে থেকেই চিনি। পিটার ব্রাউনি ফিশার কোম্পানির খুবই কাছে। আমি অনেকদিন ধরে পিটারের গতিবিধি লক্ষ্য করেছি। প্রথম লেভেলের স্বপ্নেতে আমি পিটারের রূপ নিয়ে রবার্টকে বলবো, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসতো। শুনেছি তোমার বাবা তিজোরিতে তোমার জন্য কিছু অমূল্য জিনিস রেখেছে। প্রথমে রবার্টের মনে আইডিয়াটা সেট করতে হবে। সেকেন্ড লেভেলের স্বপ্নেতে আমি বলবো, তোমার বাবা কখনোই তোমাকে নিজের যোগ্য মনে করতো না। সে মনে করতো তুমি নিজের ক্ষমতায় তুমি তোমার বাবার থেকেও বড় একটি কোম্পানি তৈরি করতে পারবে। এই কথাটা রবার্টের মনে গেঁথে দিতে হবে। আর থার্ড লেভেলের স্বপ্নেতে আমরা রবার্ট ফিশারকে ভাবতে বাধ্য করাবো যে রবার্টকেই রবার্টের বাবা সরাসরি বলেছিল যে আমি চাই তুমি আমার থেকেও অনেক বড় নিজের একটা আলাদা ব্যবসা বানাও। এই পুরো আইডিয়াটা রবার্টের ব্রেনে বসাতে হবে। এর ফলে পুরনো ফিশার কোম্পানি একদম ভেঙে যাবে, মানে রবার্ট ফিশার কোম্পানির সঙ্গে আর কাজ করবে না, নিজস্ব একটা কোম্পানি তৈরি করবে। আর এইটাই তো সাইতো চায়। খুবই কঠিন কাজ, বেচারাগুলোর খুবই কষ্ট। যাই হোক, গাঢ় ঘুম ভাঙাতে গেলে একটি বিশেষ মিউজিক শুনতে লাগবে, তাই কবের টিম একটা বিশেষ মিউজিক ঠিক করে রাখে। আর এখানে বাস্তবে জেগে ওঠার একটা আলাদা উপায়ও জানা যায়। 3টে লেভেলের ধাক্কা যদি একসাথে হয় তাহলে কোনো মানুষ একেবারে বাস্তবে ফিরে আসতে পারবে। মানে আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে ঘুম থেকে জাগানোর জন্য কোনো রকম ধাক্কা বা জলে ফেলে দিলে তবেই স্বপ্ন থেকে মানুষ বাস্তবে ফিরে আসতে পারে। ওটা ছাড়াও এই উপায়টাও আছে। একটা ট্রিপে রবার্ট ফিশার সিডনি থেকে লস অ্যাঞ্জেলেসে যাবে, এইটাই সুযোগ। কিন্তু সাইতো রবার্টের কাছে পৌঁছানোর জন্য রবার্ট ফিশারের সিডনি থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার যে প্লেনটা ছিল সেই প্লেনটাই আগে কিনে নিয়েছিল। প্লেনে কব রবার্টের ড্রিঙ্কের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং রবার্ট ঘুমিয়ে পড়ে। এরপর সবাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যায় এবং প্লেনের এয়ার হোস্টেস ইনসেপশনের জন্য মেশিনটি অন করে দেয়। সবাই স্বপ্নের দুনিয়া চলে যায়। দেখা যায় বৃষ্টির মরশুম এবং একটা ট্যাক্সিতে সাইতো এবং এমিশরা রবার্টকে কিডন্যাপ করে নেয়। কিন্তু এরপর জানা যায় যে রবার্টের অবচেতন মন খুবই শক্তিশালী। রবার্টের অবচেতন মন নিজেকে রক্ষা করার জন্য কিছু সিকিউরিটি কবদের উপর গুলি চালাতে থাকে। ব্যবসায়ী মানুষ এইটুকু তো করবেই, তাই না? প্রচুর ফায়ারিং চলতে থাকে। হামলা থেকে
সবাই বেঁচে গেলেও সাহিত্য গুলি লেগে জখম হয়ে যায়। কবরা জানতো না যে রবার্ট ফিশার নিজের মনের অন্তরালের ভাবনাকে চোরদের থেকে বাঁচানোর জন্য অন্য কারোর সাহায্যে সেফটি গার্ড রেখেছিল। কবরা ভেবেছিল কাজটি হয়তো সহজ, কিন্তু এখন কবদের অবস্থা মরণ বাঁচানোর পরিস্থিতি হয়ে যায়। ইউসুফ রবার্টকে অজ্ঞান করে একটি নিরাপদ আস্তানায় নিয়ে যায়। এদিকে সাহিত্যর অবস্থা খুবই খারাপ হতে থাকে, কিন্তু ইউসুফের কাছে একটি খারাপ বিষয় জেনে সবার মনে আতঙ্ক চলে আসে। এই স্বপ্নে যদি সাহিত্য মারা যায় তাহলে সাহিত্য কিন্তু বাস্তবে জেগে উঠবে না, সাহিত্য একেবারে কোমায় চলে যাবে। এই স্বপ্নেতে যেই মারা যাক না কেন সেই কোমায় চলে যাবে। এর কারণ ঘুমের ওষুধ খুবই কড়া, যতক্ষণ না পর্যন্ত রেস্ট কাটছে ততক্ষণ এই কোমায় আটকেই থাকতে হবে। আর কোমায় নাকি সময়ের কোনো ঠিক থাকে না, খুব দ্রুত চলে, তাই সাহিত্যর বাস্তবে জেগে ওঠার সম্ভাবনা খুবই কম। আর তার বলে এই কোমা থেকে একমাত্র কবে ফিরে আসতে পেরেছিল, ব্যাপারটা খুবই রহস্যজনক। তাই অ্যারি কবকে জিজ্ঞাসা করে, তুমি কোমায় কেন ছিলে? কব বলে, প্রথম থেকে স্বপ্নের দুনিয়ায় গিয়ে আমার একটা নেশা হয়ে গেছিল। কতগুলো স্বপ্নের লেভেল আছে এটা দেখার জন্য আমি আমার স্ত্রী মেলকে নিয়ে অনেক লেভেল পার করে শেষে কোমায় গিয়েছিলাম। ওখানে আমরা নিজেদের জন্য একটি রাজত্ব বানিয়েছিলাম। প্রায় 25 বছর কাটানোর পর আমাদের বাচ্চাদের কথা মনে পড়ে, তাই আমরা বাস্তবে ফিরে আসতে চাই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, যদি স্বপ্নের 6 নম্বর লেভেলে কেউ থাকে তাহলে সে একেবারে বাস্তবে জেগে উঠতে পারে না, প্রত্যেকটি লেভেল পেরিয়ে তাকে আসতে হয়। মানে 6 নম্বর লেভেলে মারা গেলে 5 নম্বর লেভেলে জেগে উঠবে এবং 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, তারপরে 1 নম্বর লেভেল পেরোলেই বাস্তবে জেগে উঠতে পারবে। যখন আমরা বাস্তবে ফিরি তখন মেল আস্তে আস্তে কেমন একটি আচরণ করতে থাকে। মেল মনে করতে থাকে আমরা এখনো স্বপ্নেই আছি, একমাত্র আত্মহত্যা করলে বাস্তবে জেগে উঠতে পারবো। তাই বিবাহবার্ষিকীর দিন মেল আমাকে বলে, চলো কব আমরা বাস্তবে ফিরে যাই। কিন্তু আমি মেলকে বারবার বলতে থাকি, মেল আমরা বাস্তবেই আছি, তুমি কেন বিশ্বাস করতে পারছো না? মেল বলে, আমি কিন্তু তোমার নামে পুলিশকে বলে রেখেছি যে তুমি আমাকে মারতে চাও, তাই এখনো সময় আছে, চলো আমরা এখান থেকে ঝাঁপ দিয়ে মারা যাই। আর আমাদের তো বাস্তবে জেগে উঠতেই হবে। আমার হাজার কাকুতি মিনতি সত্ত্বেও মেল জানালা থেকে ঝাঁপ মেরে মারা যায়। পুলিশ প্রমাণ দেখে ভাবে মেলের আত্মহত্যার পেছনে আমি আছি আর আমি নাকি দোষী। আর পুলিশের কাছে মেলের মানসিক অবস্থার 3টে ডক্টরের রিপোর্টও ছিল। মেলের পাগল হয়ে যাওয়ার পেছনে আমাকেই দায়ী করে, আমাকেই দোষী মনে করে। আর আমার বাঁচার কোনো রাস্তায় আর খোলা ছিল না, তাই আমি এখনো পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছি। এরপর আর্থার আর কব মুখে মাস্ক পরে রবার্টের কাছে যায়। রবার্টকে কব এবং আর্থার ইচ্ছে করে রবার্টের বাবার তিজুরির কোড নাম্বার জিজ্ঞাসা করে, কিন্তু রবার্ট তো বলতেই পারে না। শেষে ইমেশ পিটার সেজে জখম অবস্থায় রবার্টের কাছে যায়। পিটারকে রবার্ট কাকা হিসেবে খুবই ভালোবাসতো। পিটার রূপে ইমেশ রবার্টকে বলে, আমি শুনেছিলাম তোমার বাবা তোমার জন্য তিজুরিতে এমন একটি দামি জিনিস রেখেছে যেটা তোমাদের বড় ব্যবসার কাছে তুচ্ছ। তোমার বাবা তোমাকে খুবই ভালোবাসতো। রবার্ট, তোমাকে ওই তিজুরির কোডটা মনে করতেই হবে, দয়া করে তুমি মনে করো তিজুরির কোডটা কি। এদিকে রবার্টের অবচেতন মনের সিকিউরিটি কবদের উপর আবার আক্রমণ করতে চলে আসে। এবার সেকেন্ড লেভেলের স্বপ্নে কবদের রবার্টকে নিয়ে তো যেতেই হবে। ফার্স্ট লেভেলে ইউসুফের কাজ যেহেতু শেষ হয়ে গেছিল, তাই ইউসুফ সবাইকে সাহায্য করার জন্য থেমে যায়। ইউসুফ গাড়ি চালিয়ে সেই জায়গা থেকে কবদের বার করে আনে। গাড়িতে রবার্টকে আবার অজ্ঞান করে দেওয়া হয়। সবাই সেকেন্ড লেভেলের স্বপ্নে চলে যায়। একটা বারে চার্লস নামের ছদ্মবেশ নিয়ে কব রবার্টের কাছে আসে। আর এদিকে ইমেশ একটা সুন্দরী মেয়ের রূপ নিয়ে রবার্টের মানিব্যাগ চুরি করে পালিয়ে যায়। আর কব রবার্টের বিশ্বাস অর্জন করার জন্য বলে, রবার্ট আমি চার্লস, তুমি এখন স্বপ্নেতে আছো আর কিছু মানুষ এই স্বপ্নের মাধ্যমে তোমার মনের গোপন খবর চুরি করতে এসেছে। ওই যে মেয়েটি তোমার সাথে কথা বলছিল ও তো তোমার মানিব্যাগ চুরি করে পালিয়ে গেছে। ওই মেয়েটি ওই লোকগুলোর সাথেই যুক্ত আছে। আমি কিন্তু তোমাকে সাহায্য করতে এসেছি। কব রবার্টের সামনে রবার্টের অবচেতন মনের 2টি সিকিউরিটি গার্ডকে হামলাকারী প্রমাণ করে মেরে দেয়। এর ফলে রবার্ট এই চার্লস রূপী কবকে বিশ্বাস করতে থাকে। রবার্ট ভাবে এই চার্লসই হয়তো তার একমাত্র রক্ষা করতে পারে। কব রবার্টকে একটি রুমে নিয়ে যায় আর বলে, এরা আমার বন্ধু, এরা তোমাকে রক্ষা করবে। এবার 3 নম্বর লেভেলের স্বপ্নে যাওয়ার সময় চলে আসে। তাই আর্থার আর সাহিত্য পিটার রূপী ইমেশকে ধরে নিয়ে আসে। কব বলে, তুমি কি জানো রবার্ট, এই রহস্যময় লোকগুলোকে এই তোমার পিটার কাকাই সাহায্য করছে। তখন ইমেশ নাটক করে বলে, হ্যাঁ আমি দায়ী। তোমার বাবা মরিস আমাকে বলেছিল তুমি তোমার বাবার সম্পত্তি পাওয়ার একদমই যোগ্য নয়, কারণ মরিস জানতো তুমি তোমার বাবার থেকেও একটি বেস্ট কোম্পানি তৈরি করতে পারবে। আর এই কথাটা আমি এতদিন ধরে চেপে রেখেছিলাম। এদিকে কব রবার্টকে বলে, এই কথাগুলো আমার সত্যি লাগছে, কিন্তু পিটারের মনে কি চলছে সেটা তো আমরা জানি না। তো চলো আমরা দেখে আসি পিটারের মনে কি চলছে। আর রবার্ট কবের কথায় রাজি হয়ে কবের টোপটি গিলে নেয়।
সেকেন্ড লেভেলে যেহেতু আর্থারের কাজ শেষ, তাই আর্থার বাকিদের সাহায্য করতে সেকেন্ড লেভেলের স্বপ্নতে থেমে যায়। সবাই ঘুমিয়ে পড়ে এবং আর্থার ইনসেপশনের জন্য মেশিনটি অন করে দেয়। একটা বড় বাচ্চান্য পরিবেশ। কব একটা দূরবীনের সাহায্যে দূরে একটি বিল্ডিং দেখতে পায়। সেই বিল্ডিং এ সৈন্যতে ভর্তি ছিল। আর কব রবার্টকে বলে, এই বিল্ডিং এ তোমায় যেতে হবে, তাহলে তুমি পিটারের মনের অন্তরালে সত্যি কি আছে সেটা জানতে পারবে। হাতের সময় অনেক কম। এদিকে ফার্স্ট লেভেলের স্বপ্নের সময় ফুরিয়ে আসতে থাকে। চারিদিকে রবার্টের সিকিউরিটিরা হামলা করে গাড়ি ফাটিয়ে দেয়। ইউসুফ ভয় পেয়ে সবাইকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে আর্থারের কানে মিউজিকের হেডফোনটি লাগিয়ে দেয়। মিউজিক তো বাজতে থাকে। কবের টিম আগেই প্ল্যান করেছিল যে মিউজিকে যদি কারোর ঘুম না ভাঙে তাহলে ইউসুফ গাড়িটি ব্রিজ থেকে নিচে ফেলে দেবে। স্বপ্নেতে এর এফেক্ট পড়বেই, আর আমরা সবাই একটি ধাক্কা বুঝতে পারবো। সেই মতো আমরা আমাদের কাজ শেষ করে শেষের লেভেল থেকে ফিরে আসবো। 3 নম্বর লেভেলের স্বপ্নে সাহিত্যর সাথে রবার্ট একটি বিল্ডিং এ ঢোকে, কিন্তু সাহিত্য লুটিয়ে পড়ে। সাহিত্য আর বাঁচবে না। সাহিত্যর অবস্থা খুবই খারাপ। এদিকে রবার্ট রুমের দিকে এগোতেই যাবে, ঠিক সেই সময় মেল এসে রবার্টকে গুলি করে মেরে দেয়। কিন্তু অ্যারি কবকে বলতে থাকে, কব, মেল কিন্তু সত্যি নয়, এটা শুধুমাত্র তোমার কল্পনা। কব এই প্রথমবার মেলকে শুট করে মেরে দেয়। এখন রবার্ট কোমায় চলে গেছে। এত কাছাকাছি এসেও কাজটা যে নষ্ট হবে এটা কি কেউ আর জানতো? কিন্তু অ্যারি তবুও বলে, কব, আমি আর তুমি কোমায় যাব আর রবার্টকে খুঁজে নিয়ে চলে আসবো। তুমি তো জানো কোমা থেকে কিভাবে ফিরতে হয়। তাই অ্যারি আর কব রবার্টকে খোঁজার জন্য কোমায় পৌঁছায়। এই যেন এক আলাদা দুনিয়া। কব বলে, আমি এখানে মেলকে নিয়ে থাকতাম। এদিকে মেলের স্মৃতি কবকে মায়ার জালে বেঁধে রাখতে থাকে। মেল বলে, কব, তুমি এখানে থেকে যাও, আমরা এখানে আমাদের বাচ্চাদের সঙ্গে ভালোভাবে সংসার করব। অ্যারি পাশ থেকে কবকে বারবার বলতে থাকে, কব, তুমি জানো মেল বেঁচে নেই, এটা শুধুমাত্র তোমার কল্পনা। এবার এখানে মুভির আসল টুইস্টিং বেরোয়। কব কিন্তু মেলের মৃত্যুর পুরো সত্যি ঘটনা আগে বলেনি। কব বলে, মেল, তুমি তো মারা গেছো, আমি তো তোমায় খুবই ভালোবাসতাম, তাই আমি আমার কল্পনার জগতে তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম। আমি জানি আমি একমাত্র তোমার মৃত্যুর জন্য দায়ী। আমি স্বপ্নের মধ্যে নতুন এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম। তুমি এই স্বপ্নের জগতে আমার সঙ্গে আসার পর শেষে তো এই স্বপ্নের জগৎ থেকে ফিরতেই চাইছিলে না। তাই আমার মাথায় একটা বুদ্ধি আসে, এই স্বপ্নের জগতেই বাস্তব, এই আইডিয়াটা আমি তোমার ব্রেনে স্থাপন করেছিলাম। তুমি বাস্তবে ফিরেও বাস্তবকে স্বপ্ন ভাবতে শুরু করবে সেটা আমি বুঝতে পারিনি। আমি তো শুধু একটি মাত্র এক্সপেরিমেন্ট করেছিলাম, কিন্তু এটা যে এরকম হবে আমি জানতাম না। বারবার তুমি আত্মহত্যা করে বাস্তবে ফেরার কথা আমায় বলতে। আমার হাজার বারণ সত্ত্বেও আমাদের বিবাহ বার্ষিকীর দিন আত্মহত্যা করলে। পুলিশ আমাকে দোষী মনে করে। আমি বাস্তবে গিয়ে আমাদের বাচ্চাদের সাথে দেখা করব। সেই সুযোগ আমার এখনো এসেছে। আমি তোমায় এখনো ভালোবাসি, তাই আমি তোমাকে আমার কল্পনার জগতেই আটকে রেখেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে মুক্ত করলাম। অবশেষে অ্যারি আর কব রবার্টকে খুঁজে পেয়ে যায় এবং অ্যারি বিল্ডিং থেকে রবার্টকে ফেলে দেয়। রবার্ট 3 নম্বর লেভেলের স্বপ্ন থেকে বেঁচে ওঠে এবং 3 নম্বর লেভেলে সাহিত্যর অবস্থা এতটাই খারাপ ছিল যে সাহিত্য এতক্ষণে হয়তো মারা গেছে। তাই কব অ্যারিকে বলে, অ্যারি, তুমি ফিরে যাও, আমি সাহিত্যকে নিয়েই ফিরবো। এদিকে 3rd লেভেলে রবার্ট সেই রুমে যায়। রবার্টের বাবা রবার্টকে একটি লকার খুলতে বলে। লকারটি খুলে রবার্ট তার বাবার দেওয়া ছোটবেলাকার একটি খেলনা পায় আর একটি নতুন ব্যবসার পেপারও পায়। রবার্ট সেই খেলাটিকে দেখে অঝরে কেঁদে ফেলে। রবার্টের বাবা মরিস রবার্টকে বলে, আমি চাইনি তুমি আমার মতো হও, আমি চেয়েছি তুমি আমার থেকেও অনেক ভালো কোম্পানি নিজের ক্ষমতায় তৈরি করো। বাবার এই কথা শুনে রবার্ট প্রচন্ড পরিমাণে কান্না করতে থাকে আর রবার্টের বাবা সেখানেই মারা যায়। এদিকে ফার্স্ট লেভেলের ইউসুফ গাড়িটি ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। কব ছাড়া একসাথে সবাই একটা ধাক্কা অনুভব করে এবং সবাই ফার্স্ট লেভেলের স্বপ্নে জেগে ওঠে। জল থেকে কব ছাড়া একে একে সবাই উঠে আসে আর এখন রবার্ট নিজের বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য ফিশার কোম্পানি ভেঙে নিজের একটি কোম্পানি বানাতে চায়। এটা এখন রবার্টের নিজের ডিসিশন, মানে কবদের মিশন একেবারে সাকসেসফুল। এদিকে কোমায় সাহিত্যকে খুঁজতে থাকে। আগেই বলেছি কোমায় সময় প্রচন্ড দ্রুত পেরিয়ে যায়, তাই কব অনেক বছর খুঁজে সাহিত্যকে অবশেষে পায়, কিন্তু ততদিনের সাহিত্য অনেক বুড়ো হয়ে গেছে আর কবও অনেক বুড়ো হয়ে গেছে। কব সাহিত্যকে বলে, তোমাকে আমি নিতে এসেছি সাহিত্য। আর সাহিত্য কবের সাথে যেতে রাজি হয়ে যায়। অবশেষে প্লেনে কবের ঘুম ভাঙে। কব দেখে সাহিত্য এবং সবাই তার কাছেই আছে। ডিল অনুযায়ী সাহিত্য কবের সব ক্রিমিনাল রেকর্ড মুছে দেয়।
কব বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে শেষবারের মতো কব লাট্টু ঘুরিয়ে দেখার চেষ্টা করে এটা বাস্তব না এটা স্বপ্ন। লাট্টুটি ঘুরে রেজাল্টটা আসার আগেই কবের বাচ্চারা কবকে এসে জড়িয়ে ধরে। এতদিন পর বাচ্চাদের মুখ দেখে কোনো বাবা কি নিজেকে আটকে রাখতে পারে? তাই কব বাচ্চাদের জড়িয়ে ধরে এবং কব সেই মুহূর্তে লাট্টুটির দিকে তাকাতেই ভুলে যায়। এদিকে লাট্টু ঘুরতে থাকে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মানে ডিরেক্টর দর্শকদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, আসলে কি কব বাড়িতে ফিরতে পেরেছিল নাকি কব কোমাতেই থেকে গেছিল এবং কবের এটা কল্পনা? তোমাদের কি মনে হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আমার তো মনে হয়েছিল কব হয়তো বাড়ি ফিরে গেছিল। সত্যি এই মুভিটা 4টে অস্কার পাওয়ারই যোগ্য মুভি। আমি প্রত্যেকটা সিনই এনজয় করেছি। আর তোমাদের বলে দিই এই মুভিটি নিছকই কল্পনার থেকেই বানানো হয়েছে। তোমরা আবার নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে যেও না, যদিও কোনো লাভও হবে না। আচ্ছা, তুমি যদি কবের জায়গা থাকতে তুমি কি কবের মতো ম্যালের মনে ভুল ধারণা বসাতে পারতে, নাকি এইসব আইডিয়া চুরি আর আইডিয়া বসানোর ফালতু কাজ না করে অন্য কাজ করে হ্যাপি থাকতে? সেটা কমেন্টে জানাও। আর হ্যাঁ, এই ধরনের মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সিনারি এক্সপ্লেনেশন পরিবারের সদস্য হয়ে যাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, টাটা বাই।